নমস্কার বন্ধুরা, আমি স্বপন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফুলফল গাছ পাগল। বন্ধুরা, যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আজকের ভিডিওতে যারা নতুন আমাদের চ্যানেলে, তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, চ্যানেলের পক্ষ থেকে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন আগামী দিনে গাছপালা সংক্রান্ত বিভিন্ন পরিচর্যা এবং গুরুত্বপূর্ণ তথ্যাদি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। আর কথা না বাড়িয়ে, সময় না নষ্ট করে আজকে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করতে চলছি। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ইনকা এবং ড্রাগন গাদার সামগ্রিক পরিচর্যা। যে পরিচর্যাগুলি যদি আমরা একটু করতে পারি তাহলে আমাদের গাছ ভরে ইনকা এবং ড্রাগন গাদা ফুটবে, এই কথা আপনাদের দিতে পারি। যে কোনো গাছ করতে গেলে চারা নির্বাচন করাটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি সঠিক চারা নির্বাচন না করি তাহলে কিন্তু সেই চারাকে আমরা ঠিকঠাকভাবে আমাদের মন মতো করে তৈরি করতে পারবো না। তো সেই জন্যই বলছি বন্ধুরা, ইনকা গাদা বা ড্রাগন গাদা কেনার সময় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন চারাগুলি যেন খুব ছোট হয়। এই যে যেমন দেখছেন আমার হাতে, এই একদম ছোট চারা, স্বাস্থ্যবান চারা নেবেন। লিকলিকে লম্বা চারা কখনোই নেবেন না, তাহলে কিন্তু মন মতো গাছ তৈরি হবে না। পরবর্তী বিষয়টি হচ্ছে মাটি তৈরি বা মিডিয়া প্রস্তুত। তো এই গাদা করার জন্য আমরা কি ধরনের মাটি তৈরি করব, কিভাবে তৈরি করব, সে ব্যাপারটা আমি আগে আলোচনা সেরে নিচ্ছি। আমাদের নিতে হবে 60% গার্ডেন সয়েল, যে কোনো সাধারণ মাটি। বেলে দোআঁশ মাটি হলে সবচেয়ে ভালো হয় 60%। 40% খুব সুন্দর হয়ে ডিকম্পোস্ট হওয়া আর কি গোবর সার, ভালো গোবর সার, এবং অথবা আপনি নিতে পারেন ভার্মি কম্পোস্ট 40%। এর সঙ্গে নেবেন আপনার নিজের তৈরি করা বা ধরুন বাজার থেকে কেনা যে কোনোভাবেই হোক না কেন একটা জৈব মিশ্র সার। সেটা ধরুন হাড় গুঁড়ো, শিংকুচি, আপনার সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্ট, আরও আনুষঙ্গিক সিউইড ইত্যাদি দিয়ে তৈরি করা, আগের থেকে তৈরি করে রাখা যে কোনো একটা জৈব সার একটা 8 ইঞ্চি টবের জন্য 1 থেকে 2 মুঠো পরিমাণে, এবং একটি 8 ইঞ্চি টবের জন্য 1 থেকে 2 চামচ সুপার ফসফেট মিশিয়ে আমাদের এই গাদার মাটিটা তৈরি করতে হবে। এই মাটিটাই কিন্তু আমরা ব্যবহার করব ইনকা এবং ড্রাগন গাদার করার ক্ষেত্রে, পটে করার জন্য। তো মাটি তৈরি হয়ে গেল, চারা নির্বাচন হয়ে গেল। এখন আমরা চারা প্রতিস্থাপন করব কি ধরনের পটে, সেটা একটা বিশেষ বিষয়। প্রথমে কিন্তু আমরা ফাইনাল টবে পটিং করব না। ইনকা গাদার ক্ষেত্রে আমি দেখেছি আমরা যদি 3টি স্টেপে 3 ধরনের পটে প্রতিস্থাপন করতে পারি সেক্ষেত্রে রেজাল্ট খুব ভালো হয়। যেমন আমি করছি, দেখতে পাচ্ছেন গাছগুলি কীরকম সুস্বাস্থ্যবান হয়ে আছে। তো প্রথমে কিন্তু আপনাকে একটি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি কাপ টপে, এরকম ছোটো যে এই ধরনের কাপ টবে আপনি প্রথম প্রতিস্থাপন করবেন। তাতে কি হবে, জল নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে, জলটা আমরা সুবিধা মতো দিতে পারবো। না হলে বড় পটে দিলে কি হবে, অনেক দিন ধরে মাটিটা ভেজা থাকবে, ইচ্ছে মতো আমি এর মধ্যে জল প্রয়োগ করতে পারবো না, বা মাটিটা তাড়াতাড়ি শুকোবে না, খাদ্য প্রয়োগ করতে অসুবিধা হবে। যাই হোক, এই পটে প্রথম প্রতিস্থাপন করবেন, একদম ছোট্ট একটা পটে। এই পটে মোটামুটি ধরুন 20 দিন বা 15 দিনের মতো থাকার পরে দেখবেন যে রুট বাউন্ড হয়ে গেছে। তারপরে এটাকে আমরা এই ধরনের টব, একটু কাছে থেকে দেখালে বুঝতে সুবিধা হবে, এই ধরনের টব অর্থাৎ 6 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব 15 থেকে 20 দিনের মাথায়। তারপরে আমরা ফাইনালি এটাকে আমরা চাইলে 8 ইঞ্চি বা কেউ চাইলে 10 ইঞ্চি পটে প্রতিস্থাপন করতে পারেন। আমি এই ফাইনালি 8 ইঞ্চি পটেই প্রতিস্থাপন করছি, আপনাদের সামনে একটা গাছ প্রতিস্থাপন করে দেখাচ্ছি। এবং 8 ইঞ্চি টবে ফাইনালি প্রতিস্থাপন করার সময় কিছু বিশেষ বিষয়ের উপর আমাদের নজর রাখতে হবে, সেই জন্যই আমি এই প্রতিস্থাপনটা বা পটিংটা করে দেখাচ্ছি। আমাদের প্রথমে যেদিন আমরা এটাকে 8 ইঞ্চি টব, 6 ইঞ্চি টব থেকে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি পটে রিপোর্ট করবো বা প্রতিস্থাপন করব, সেদিন আমরা চেষ্টা করব একটু জল কম দিতে, মাটিটা যেন শুকনো থাকে, তাহলে টব থেকে ওই গাছ শুদ্ধ, মাটি শুদ্ধ গাছটা বের করতে সুবিধা হয়, এই জন্যই, আর কোনো কারণ নেই। তো দেখুন কেমন করে বের করতে হবে, মাটিটা শুকনোই আছে মোটামুটি, দেখি বের হয় কিনা ঠিকঠাক। তো এভাবে উল্টো করে নিয়ে হালকা কানায় একটু ঠুকে দিলেই দেখবেন চাকা হয়ে বেরিয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো রুট বাউন্ড হয়ে গেছে। এখনই সঠিক সময় একে
8 ইঞ্চি বা 10 ইঞ্চি পটে প্রতিস্থাপনের জন্য। দেখুন চারিদিকে রুট কি সুন্দর হয়েছে, আর গাছটা কি সুন্দর স্বাস্থ্যবান হয়েছে, একদম কালো কুচকুচে সবুজ। হ্যাঁ, তো এখন আমরা এটাকে 8 ইঞ্চি টবেই আমি প্রতিস্থাপন করব। 8 ইঞ্চি টবে প্রতিস্থাপনের আগে আমাদের মাথায় রাখতে হবে গাছটার মাটিটা যেন, এই মাটিটা যেন অন্তত টবের উপর থেকে 2.5 থেকে 3 ইঞ্চির নিচে থাকে। কারণ আমি অনেকটা ফাঁকা রাখবো, ওই উপরের দিকে 3 ইঞ্চির মতো ফাঁকা রাখবো, কারণ এর ভিতরে আমরা পরবর্তী সময় চাপান সার দেবো। এটা অনেকটাই নিচে চলে গেছে, তো আমি আপাতত এর মধ্যে একটু মাটি দিতে পারবো। কিছুটা মাটি দিয়ে নিয়ে একটু উঁচু করে একটা মেজারমেন্ট করে আন্দাজ মতো এখন হয়তো মোটামুটি বসালে উপরের দিকে 4 ইঞ্চির 3 ইঞ্চির মতো জায়গা খালি থাকবে। তাও আর একটু দেওয়া যাবে মাটি, আর একটু মাটি দেওয়া যাচ্ছে। মাটিটা একটু টাইট করে দেবেন, চেপে চেপে বসিয়ে দেবেন। দেওয়ার পর এরকম করে বসিয়ে দিলাম। এই যে এখন মোটামুটি কাছের থেকে দেখলে বোঝা যাবে প্রায় 2.5 থেকে 3 ইঞ্চির মতোই ফাঁকা আছে প্রায়। তো এখন বাকি সাইডগুলি ফাঁকা আছে, সাইডটাতে মাটি দিয়ে ফিল আপ করে দিচ্ছি। আপনারা দেবেন সেটা আর দেখাচ্ছি না, টাইট করে ফিল আপ করে দিয়ে পর্যাপ্তভাবে জল দিয়ে দিতে হবে যাতে মাটিটা পুরো ভিজে যায়। এভাবে করার পর আপনি রেখে দিন, এটাই ফাইনাল পট। আপনি চাইলে সেটাকে 10 ইঞ্চি পটেও করতে পারেন, সেটা তো আগেই বলেছি। তো এর পরবর্তী বিষয় কি, এই যে ফাঁকাটা থাকলো এ ব্যাপারে আমি পরবর্তী একটা সময় আলোচনা করছি এই ভিডিওতেই। এখন আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি, পরবর্তী পরিচর্যার বিষয়টিতে যাচ্ছি। এবার আসছি খাবারের প্রসঙ্গে। খাবার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিভাবে এই গাঁদা গাছগুলিতে খাদ্য প্রদান করব সে ব্যাপারে আমি ডিটেলসে আলোচনা করছি। তো আমরা গাছটাকে প্রথম প্রতিস্থাপন করার পর ছোট পটে আমরা কিন্তু 7 দিনের মতো এর মধ্যে কোনো খাবার প্রয়োগ করব না, সামান্য জল প্রয়োগ করব যাতে মাটিটা একটু ময়েস্ট থাকে। 7 দিনের পর থেকে আমরা এর মধ্যে চেষ্টা করব খুব পাতলা করে সর্ষের খোল এবং বাদাম খোল, দুটোর মধ্যে যে কোনো একটা, বাদাম খোল হলে একটু ভালো হয়, খুব পাতলা করে তার সাথে সুফলা অর্থাৎ 15-15-15 NPK যেটা হয় সেটা 1 লিটার জলে যাতে অন্তত 3-4 গ্রাম পরিমাণ নিয়ে আর কি মিশিয়ে নিয়ে আপনারা ওই জলটা 7 দিন বাদে বাদে অ্যাপ্লাই করবেন। পরবর্তী খাদ্যের মধ্যে আসছে আপনার যে কোনো একটা NPK, যে কোনো একটা ব্যালেন্সড NPK 20-20-20 বা 19-19-19 আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা লিটার প্রতি মোটামুটি 3 থেকে 4 গ্রাম গুলে 8-10 দিন বাদে বাদে স্প্রে করবেন, অর্থাৎ স্নান করিয়ে দেবেন একটু সকালের দিকে অথবা মানে সন্ধ্যার আগে আগে। পরবর্তী আরেকটি খাদ্য দিতে হবে যেটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় 10-26-26। 10-26-26 এটাও একটা NPK, এটা মাটিতে অ্যাপ্লাই করতে হবে টবের সাইজ অনুযায়ী, অর্থাৎ আপনার টবটি যখন গাছটি যখন 6 ইঞ্চি টবে থাকবে তখন 5-6 দানা, এবং যখন সেটা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে রিপোর্টিং করবেন সেই সময়টায় 8 থেকে 10 দানার মতো সপ্তাহে 1 দিন দিয়ে জল দিয়ে দেবেন। এই গেল খাবার ব্যাপার। পাশাপাশি আরেকটা জিনিস আপনারা স্প্রে করবেন, সেটা হচ্ছে একটা যে কোনো একটা ভালো পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বলা হয় যেটাকে, অথবা সিউইড বা যে কোনো একটা মানে ওয়াটার সলিউবল মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের কাছে যেটা থাকবে সেটা আপনারা গাছে 10 দিন বাদে বাদে একবার স্প্রে করুন। এইটুকু খাবার যদি আপনারা এই গাছগুলিতে আপনারা প্রদান করতে পারেন বা প্রোভাইড করতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছগুলি এরকম সুন্দর হয়েই আপনাদের সামনে বড় হয়ে উঠবে আরও অনেক সুন্দর ফুল দেওয়ার জন্য। বন্ধুরা, যে পিজিআরের কথাটা বললাম একটু আগে, আমি একটু বলতে ভুলে গেছিলাম। তো পিজিআরের মধ্যে যে কোনো ভালো একটা পিজিআর যেরকম হতে পারে বায়োভিটা এক্স, মিরাকুলান বা সুপার সোনাটা, এই তিনটের মধ্যে যদি দুটো আপনারা অল্টারনেট করে ব্যবহার করেন তাতে আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে। এগুলি খুব সুন্দর এবং খুব প্রচলিত এবং উন্নত মানের পিজিআর বা সিউইড যাই বলুন, এটা আপনারা চেষ্টা করবেন দুটো ব্যবহার করতে। এরপরের বিষয় হচ্ছে সূর্যালোক। অন্যান্য গাছের মতো শীতকালীন গাছের মতোই এই গাঁদা গাছও কিন্তু খুব সূর্যের আলো পছন্দ করে, অর্থাৎ যেখানে সারাদিনের বেশিরভাগ সময়টা রৌদ্র পায়, অন্তত পক্ষে
5 থেকে 7 ঘন্টা রোদ পায় সেরকম জায়গায় যদি আপনারা রাখতে পারেন, তবেই কিন্তু অন্যান্য মানে খাদ্য বা যত্নগুলি বা পরিচর্যাগুলি করলে আমরা সেই সঠিক নির্দিষ্ট পরিমাণে যে আমরা এর কাছ থেকে বৃদ্ধি এবং ফুল আশা করছিলাম সেটা হবে। সূর্য আলোকে না রাখতে পারলে কিন্তু এত সুন্দর বৃদ্ধি গাছের কিন্তু কোনো অবস্থাতেই ঘটানো যাবে না। অর্থাৎ আপনারা চেষ্টা করবেন যাতে যেখানে অন্ততপক্ষে 5-6 ঘন্টা সূর্যের আলো পড়ে এমন জায়গায় গাছগুলিকে রাখতে। গাছে জল প্রয়োগ করাও একটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আমরা গাছগুলি যখন মাটি শুকিয়ে যাবে তখন আমরা গাছে জল প্রয়োগ করব। আমরা সাধারণত গোড়ায় জল দিয়ে থাকি, কিন্তু এক্ষেত্রে যে কোনো সিজনাল ফ্লাওয়ারের ক্ষেত্রে, শীতকালীন সিজনাল ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা এই মাটিতে বা গোড়ায় জল দেওয়ার থেকে আমরা যদি এই ব্যবস্থাটা করতে পারি তাহলে আরও বেটার হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার সকালে একবার স্নান করে দিন গাছগুলিকে, তাতে মাটিটা ভিজে যাবে। আবার বিকেলের দিকে আরেকবার স্নান করে দিন, তাতে মাটিটা ময়েস্ট থাকলো, গাছগুলিও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো এবং গাছগুলির পক্ষে এই রকম ধরনের স্নান খুব স্বাস্থ্যকর। বন্ধুরা, এর পরবর্তী বিষয় হচ্ছে চা পান। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে একটা ওই টবের ভেতরে আমরা অন্তত 2 থেকে 3 ইঞ্চির মতো ফাঁকা রাখবো উপর থেকে, সেটার ব্যাপারে এখন আলোচনা করছি। এই যে ফাঁকা রাখলাম ফাইনাল পটে প্রতিস্থাপন করার পর আর কি, তো সেক্ষেত্রে কি করতে হবে, 8 ইঞ্চি বা 10 ইঞ্চি যে পটেই আপনারা প্রতিস্থাপন করুন না কেন, সেটাতে প্রতিস্থাপন করার মোটামুটি 15 দিন বাদে অল্প করে চা পান দিয়ে দেবেন। যে মাটিটা দিয়ে আপনারা গাছটা লাগানোর কথা আমি বলেছিলাম, সেই মাটি দিয়েই আপনারা 1 ইঞ্চির মতো একটা চাপান দিয়ে দিলেন। সে বুঝে আপনাকে 15-20 দিন পর পর আবার চাপান দিয়ে দিতে হবে, 2-3 বার চাপান দিতে হতে পারে। এই পুরো জল দেওয়ার মতো শুধু একটু জায়গা খালি রেখে বাকি জায়গাটা যে ফিল আপ করে দেবেন আপনারা সেই মাটি দিয়ে চাপান হিসেবে। এই গাঁদা গাছে খুব ভালো ফুল পেতে গেলে, অর্থাৎ সংখ্যায় অনেক ফুল পেতে গেলে একটি বিশেষ জিনিস কিন্তু আমাদের করতে হবে। সেটা হচ্ছে কি, লাইট থেরাপি অর্থাৎ লাইট ট্রিটমেন্ট। গাছগুলিকে আমরা সবসময় খোলা আকাশের নিচে রাখবো যাতে রাত্রেবেলা শিশির পড়ে, এবং সন্ধ্যে থেকে অন্তত 3 থেকে 4 ঘন্টা আমরা আলো জ্বালিয়ে রাখবো ওই গাছগুলির উপরে। সেটা হলুদ ধরনের আলো হলে একটু ভালো হয়। কারণ কি, যদি না আমরা এটা করি তাহলে গাছগুলিতে একটু বড় হওয়ার পরে কিন্তু কুড়ি চলে আসবে, অর্থাৎ ছোট অবস্থাতে কুড়ি চলে আসবে। একটা ছোট গাছে স্বাভাবিকভাবেই খুব বেশি ফুল হবে না। আমাদের চেষ্টা করতে হবে গাছগুলিকে যাতে যথেষ্ট বড় করে নেওয়া যায়, তারপরে আমরা ফুল নেওয়ার চেষ্টা করব। এই লাইট থেরাপি করলে গাছটি অনেক পরে কুড়ি আনবে, এবং অর্থাৎ একটা গাছে যত বেশি ডাল, যত বেশি হাইট হবে সেই গাছে স্বাভাবিকভাবেই তত বেশি ফুল হবে, এটাই স্বাভাবিক। সেই জন্য আপনারা গাছগুলিকে লাইট থেরাপি দেওয়ার চেষ্টা করবেন। এই লাইট থেরাপিটা আমরা কিন্তু গাছটা লাগানোর পর থেকে শুরু করব। এমন না যে আমরা গাছ বড় হওয়ার পর লাইট থেরাপি দিলে কিন্তু সেরকম কাজ হবে না। আমরা একদম যখন ফার্স্ট পটিং করব তারপর থেকে কিন্তু গাছগুলিকে আলোর নিচে রাখবো। বন্ধুরা, এখন আরেকটি গুরুত্বপূর্ণ টিপস বলতে পারেন এটাকে, এটা পরিচর্যার মধ্যেই পড়ে। এই গাছে যখন ফার্স্ট কুড়িটা আসবে, অর্থাৎ যেটাকে বলে ক্রাউন বাড, অর্থাৎ প্রথম যে সবার উপরে যে কুড়িটা আসবে, আপনাদেরকে কিন্তু কেটে দিতে হবে বা চিমটি দিয়ে ছিঁড়ে দিতে হবে। এরকম করে যে কুড়িটা আসছে, আমি এই গাছটাই করিনি, বাকি সব গাছ আমার পিঞ্চিং হয়ে গেছে বা কুড়ি ছেঁড়া হয়ে গেছে, এই কুড়িটাকে আপনারা ছিঁড়ে ফেলে দেবেন। আর সাইড থেকেও যদি কোনো কুড়ি বেরিয়ে থাকে সেভাবে ওই ব্রাঞ্চ থেকে, সেই ব্রাঞ্চগুলি থেকেও কিন্তু কুড়িগুলি অন্তত 1 থেকে 2 বার কুড়িগুলি ছেটে ফেলে দেবেন বা ফেলে দেবেন চিমটি দিয়ে। তাতে গাছটা আরও বুশি হবে, আরও সুন্দর হবে, ঝোপালো হবে এবং অসংখ্য ফুলে ভরে যাবে। এবার আসছে রোগ পোকার আক্রমণ বা অসুখ বিসুখের ব্যাপারগুলি গাছের। এই গাঁদা গাছে সাধারণত দেখা যায় থ্রিপস এবং রেড মাইটের আক্রমণ, লাল মাকড়ের আক্রমণ, এবং থ্রিপস হয় যেটা চোষক পোকা বলে। চোষক পোকা পাতার রস চুষে খেয়ে নেয় এবং সেতে পাতা বিবর্ণ হয়ে যায়, আস্তে আস্তে গাছটা ঝিমিয়ে পড়ে। তো এই দুটোকে প্রোটেক্ট করার জন্য, এই দুটো গাছের শত্রু, এদের থেকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সপ্তাহে অন্তত একবার করে থ্রিপসের ওষুধ এবং একবার মাকড়নাশক অর্থাৎ মাইটিসাইড ব্যবহার করব। তো থ্রিপসের জন্য আমরা ব্যবহার করতে পারি টাটামিডা, মিডিয়া, কনফিডার, এই জাতীয় যে ইমিডাক্লোপিড গ্রুপের যে ওষুধগুলি, সেগুলি 5 থেকে 0.5 থেকে 0.7.5 অর্থাৎ ½ ml থেকে 0.25 ml পার লিটার জলে গুলে আমরা স্প্রে করব। আর মাকড়নাশকের জন্য, রেড মাইটের জন্য আমরা ওবেরন বলে একটা ওষুধ পাওয়া যায়, খুব ভালো এফেক্টিভ। সেই ওষুধটা
0.75 পার ml জলে গুলে আমরা স্প্রে করব। তাতে কিন্তু আমরা এতে গাছে মাকড় বা থ্রিপসের কোনো রকম আর প্রাদুর্ভাব দেখা যাবে না। তবে অবশ্যই কিন্তু আমরা প্রথম থেকেই করবেন, গাছে এই লক্ষণগুলি দেখতে পাওয়ার পর করলে কিন্তু গাছের অনেকটাই ক্ষতি হয়ে যাবে। সুতরাং আপনারা প্রথম থেকেই কিন্তু এই গাছগুলি স্প্রেগুলি এই মাকড় এবং থ্রিপসের নিয়ম মাফিক করে যাবেন। বন্ধুরা, পরিশেষে আর দুটো বিষয়ের উপর আলোকপাত করে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো প্রথমত, আমরা যে কোনো পিজিআর বা যে কোনো কীটনাশক বলুন বা যে কোনো এনপিকে বলুন, আমরা যখন গাছে যেগুলি ফোলিয়ার স্প্রে করব সেইগুলি কিন্তু অবশ্যই আর্লি মর্নিংয়ে করব, অর্থাৎ খুব সকালের দিকে, অথবা আমরা সন্ধ্যের আগে পরন্ত বিকেলে স্প্রেগুলি করব। সূর্যের কড়া রৌদ্রে কিন্তু আমরা এই ধরনের স্প্রে কিন্তু কখনোই করব না। দ্বিতীয় বিষয় হচ্ছে, শীতকালে সূর্যের আলোটা মাফ করবেন, সূর্যটা দক্ষিণ দিকে হেলে থাকে, গাছগুলির একদিকে সূর্যের আলো পড়ে আমরা যেখানেই রাখি না কেন। সেই জন্য গাছগুলিকে আমরা 7 দিন বাদে বাদে আপনারা গাছগুলিকে একটু ঘুরিয়ে দেবেন, এমন করে ঘুরিয়ে দেবেন। তাতে কি হবে, এটা না করলে গাছের একটা দিক কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, আর অপোজিট দিকটা সূর্যের আলো যেদিকে পাচ্ছে না সেই দিকটা কিন্তু খাপছাড়া গোছের একটা আকৃতি তৈরি হবে। সেই জন্য গাছটি যদি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দিই 7 দিন বাদে বাদে, সেক্ষেত্রে গাছের গঠন এবং সামগ্রিক একটা যে রূপ সেটা খুব সুন্দর হবে। তো এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ধরনের পরিচর্যাগুলি আপনারা করুন। নমস্কার।